আসসালামু আলাইকুম। ফায়ার সার্ভিসে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুরুতেই বলবো এটি কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি। এখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনার কি প্রয়োজন পড়বে, কিভাবে আবেদন করবেন, কত টাকা লাগবে, আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে, সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। তো এত কিছু জানতে হলে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তা না হলে কিন্তু সামান্য একটু ভুল হলেও অ্যাডমিট কার্ড আসবে না আর আপনি পরীক্ষাও দিতে পারবেন না। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তীতে নতুন সরকারি চাকরির আপডেট এবং অনলাইন টিউটোরিয়াল টিপস পাওয়ার জন্য। তো দেরি না করে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। তো আমি এই সার্কুলারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই সার্কুলারটা দেখে নেবেন। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার পদে নিবে 38 জন, আর এই ড্রাইভার পদে আবেদন করার জন্য আপনাকে জিএসসি পাস করলেই হবে, আর আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর আপনার হাইট থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি, আর বুকের মাপ 32 ইঞ্চি। ওকে, তো সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আর আপনি যদি ফায়ার ফাইটার পদে আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এসএসসি পাস হইতে হবে। এই ফায়ার ফাইটার পদে নিবে 111 জন, ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। তো আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার উচ্চতা হইতে হবে 5 ফুট 6 ইঞ্চি আর বুকের মাপ 32 ইঞ্চি, আর মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি হইতে হবে উচ্চতা, আর বুকের মাপ হইতে হবে 30 ইঞ্চি। ওকে, এইখানেও সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আর এটার বেতন হচ্ছে 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। ওকে, আর আপনার বয়স হইতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, আর আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন তাহলে 32 বছর পর্যন্ত হলেও এখানে আবেদন করতে পারবেন। ওকে, তারপর একটু নিচে গেলে এখানে দেখতে পারবেন আবেদন কিন্তু 22 তারিখ মানে আজকে থেকে শুরু হয়ে গেছে অলরেডি, আর আবেদন করা যাবে পরের মাসের মানে জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত। ওকে, আর এখানে দেখতে পারতেছেন ড্রাইভার পদে মানে 1 নং ড্রাইভার পদে আবেদন করার জন্য আপনাকে 224 টাকা পেমেন্ট করতে হবে, আর 2 নম্বর যেটা ফায়ার ফাইটার পদে আবেদন করার জন্য আপনাকে হচ্ছে গিয়ে 112 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, তো আমরা সরাসরি আবেদনে চলে যাচ্ছি। আবেদন করার জন্য গুগল ক্রোমে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন fscd.teletalk.com.bd। ওকে, তারপর এন্টার। তারপর এখানে নিচে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। ওকে, তো আমি এই লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখানে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। তো এই যে এখানে ড্রাইভার পদ আছে আর ফায়ার ফাইটার পদ আছে, তো আপনি যে পদে আবেদন করবেন সেটা সিলেক্ট করবেন। তারপর এই যে আমি ফায়ার ফাইটার পদে আবেদন করব, তো এই যে এখানে টিক দিয়ে দিলাম, তারপর হচ্ছে গিয়ে নেক্সট। তারপর এই যে এরকম একটা ফর্ম দিবে আপনাকে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটার ভিডিও অলরেডি আমি চ্যানেলে দিয়ে দিছি, সেটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে, সেটা আপনি দেখে নিলে আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। মানে এখানে বেশি কিছু না, এখানে আপনার নাম, বাবা মায়ের নাম, এগুলো আপনি জাস্ট দিবেন, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, তারপর মোবাইল নাম্বার, তারপর আপনার এসএসসির ইনফরমেশনগুলো এগুলো দিয়ে নেক্সট অপশনে দিবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এই যে এরকম কনফার্মেশন একটা দিতে পারবে, তো এখানে আবার সবগুলো তথ্য চেক করে নেবেন। ওকে, তো সবকিছু যদি ঠিক থাকে তারপরে যে এখানে নিচে দেখতে পারবেন আপলোড ফটো, তো এখন আপনাকে ছবি আপলোড করতে হবে। তো ছবি আপলোড করার জন্য চুজ ফাইল এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ছবিটা এখান থেকে সিলেক্ট হয়, তারপরে যে ওপেন বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। তো ছবিটা কিন্তু অবশ্যই 300 বাই 300 পিক্সেলের হতে হবে। তারপর এখানে সিগনেচার আপলোড করতে হবে। তো সিগনেচার আপলোড করার জন্য যে আবার চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে আপনার সিগনেচারটা সিলেক্ট করে তারপর আবার ওপেন বাটনে ক্লিক করলে আপনার সিগনেচারটাও আপলোড হয়ে যাবে। তো কিভাবে যে 300 বাই 300 পিক্সেলের ছবি এবং সিগনেচার রিসাইজ করবেন তাও আবার মোবাইল দিয়েই, সেটার ভিডিও আমি চ্যানেলে আপলোড করে দিয়ে দিছি এবং ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। ওকে, তো ছবি আর সিগনেচার আপলোড করা শেষ। তারপর এখান থেকে যে আবার আই ডিক্লেয়ার দ্যাট এখানে আবার একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার এই যে সাবমিট বাটন এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার আবেদন কিন্তু সাবমিট হয়ে যাবে। এই যে আপনার আবেদন কিন্তু সাবমিট হয়ে গেছে। তারপর এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য যে নিচে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, তো এই যে ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আবেদনটা ডাউনলোড হয়ে যাবে। আপনার কিন্তু আবেদন করা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এই পেমেন্টটা হচ্ছে কি 3 দিনের মধ্যে করতে হবে, নইলে কিন্তু আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। ওকে, তো কিভাবে পেমেন্ট করবেন সেটার ভিডিও একদম ফুল ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখে আপনারা পেমেন্টটাও করতে পারেন। তো পেমেন্ট করার পর আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে, আপনার মোবাইলে মেসেজ আসবে, সেটা ভালো করে রেখে দিবেন। তারপর যখন পরীক্ষা হবে তখন আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেবে, তখন অ্যাডমিট কার্ড দিয়ে আপনি পরীক্ষা দিতে যাবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনো কিছু না বুঝলেও কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।